আসসালামু আলাইকুম। হ্যাঁ, এখন সাম্প্রতিক সময়ে সবচেয়ে আমাদের জন্য যে বিষয়টা চিন্তার হয়ে দাঁড়িয়েছে সেই বিষয়টা হলো ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া। এক্ষেত্রে আমাদের কি ভাবনা এবং সরকারের সিদ্ধান্ত কোনটা হলে ভালো হয়? আচ্ছা, ইন কমন আমরা যেটা জানি বুঝি যে আসলে মানি প্রিন্ট করা, যেহেতু ব্যাংকগুলো যেগুলো দেউলিয়া হয়ে গিয়েছে এবং যেগুলো দেউলিয়া হওয়ার মতো অবস্থায় আছে সবগুলোই লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে, অর্থাৎ তাদের কাছে কোনো লিকুইড মানি নেই, মানে ক্যাশ নেই সহজ কথায়। সেগুলো লোন ফর্মে বা কোনো না কোনো ফর্মে বাজারে আছে, কিন্তু তাদের কাছে ক্যাশ নেই। সো ক্যাশ না থাকার কারণে তারা ডিপোজিটরদেরকে পে করতে পারছে না, 100% ক্রাইসিসে তারা আছে সহজ কথায়। এখন এই অবস্থায় ব্যাংকগুলো দেউলিয়ার মুখোমুখি। যদিও বিগত সরকার বিভিন্নভাবে চেষ্টা করেছিল ব্যাংকগুলোকে দেউলিয়া না করার জন্য, দেউলিয়া হতে না দেওয়ার জন্য অ্যাকচুয়ালি, সেই জন্য তারা এক ব্যাংককে আরেক ব্যাংকের উপর মার্জ করে দিয়েছিল, এক ব্যাংক আরেক ব্যাংকের সাথে, যেন যে ব্যাংকগুলোর লিকুইডিটি ক্রাইসিসে তারা ওই মার্জকৃত ভালো ব্যাংকগুলোর সাথে মানে চলে অথবা কাজ করে তারা তাদের ক্রাইসিসটি থেকে বের হয়ে আসতে পারে। এছাড়াও বেল আউট করার জন্য সরকার অনেক মানি প্রিন্ট করেছে। এগুলোর কারণে আমরা দেখেছি যে আসলে কারেন্সি ডিভ্যালুয়েট করেছে, অ্যাকচুয়ালি ইনফ্লেশন হয়েছে। হ্যাঁ, এখনও কিছু ব্যাংক অনেক লিকুইডিটি ক্রাইসিসে আছে। আমরা কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে 10টা ব্যাংক দেউলিয়া হয়ে গেছে লিকুইডিটি ক্রাইসিসের কারণে। প্রায় মোর দেন 31,000 কোটি টাকা লিকুইডিটি ক্রাইসিসে তারা আছে। এখন পাইপলাইনে কিছু ব্যাংক তো অবশ্যই আছে, সেগুলো লিকুইডিটি ক্রাইসিসে আছে, সেগুলো দেউলিয়া হওয়ার মুখোমুখি যদি সরকার কোনো ধরনের ফিনান্সিয়াল সাপোর্ট না দেয়, মানি প্রিন্ট করে হোয়াটএভার। এখন মানি প্রিন্টিং করার কারণে আমরা জানি অবশ্যই সেই দেশের কারেন্সি ডিভ্যালুয়েট করে বা ডিপ্রিসিয়েট করে, আপনি যেটাই বলেন, এবং অতিরিক্ত মানি সাপ্লাইয়ের কারণে ওই দেশে ইনফ্লেশন দেখা দেয়। তো ইনফ্লেশন হলে তো 18 কোটি মানুষই ক্ষতিগ্রস্ত হয় কোনো না কোনোভাবে। আর ব্যাংকগুলো যদি দেউলিয়া থেকে বাঁচানোর জন্য সরকার মানি প্রিন্ট করে, ব্যাংকগুলো হয়তো ইনস্ট্যান্টলি দেউলিয়া থেকে বেঁচে গেল, কিন্তু ইনস্ট্যান্টলি দেউলিয়া থেকে বাঁচার ফলশ্রুতিতে দেশে ইনফ্লেশন দেখা দিল। তো আমি ধরলাম যে আরও 10টা ব্যাংক বা আরও 20টা ব্যাংক, সেগুলোতে হয়তো আরও ডিপোজিটর, সব মিলিয়ে ধরলাম, সব মিলিয়ে সব ব্যাংকগুলোতে যেগুলো দেউলিয়া হবে বা হওয়ার মতো অবস্থায় আছে, ডিপোজিটরের সংখ্যা ধরলাম 10 লাখ ফর এক্সাম্পল, বা 5 লাখই ধরলাম। এর সাথে ফ্যামিলি মেম্বার্সরা আছে, ধরেন 5 জন করে যদি ধরি, 10 লাখ হলে 50 লাখ, আর 5 জন করে ধরলে 25 লাখ। হ্যাঁ, 25 লাখ লোক ডিরেক্টলি ফিনান্সিয়ালি ইনফ্লুয়েন্সড হবে বা হ্যাম্পার্ড হবে অ্যাকচুয়ালি। কারণ ব্যাংক যদি দেউলিয়া হয়, ব্যাংক সর্বোচ্চ প্রত্যেক গ্রাহককে 2 লাখ করে দিবে, যেটা আমি শুনেছি, কম বেশি হতে পারে। এছাড়াও অ্যাসেট সেলের একটা পার্সেন্টেজ তাদের শেয়ার অফ ডিপোজিট থেকে, এটা আগের ল ছিল, আমি জানি না এখন কী চিন্তা হচ্ছে, সেটা পাবে। ব্যাংকগুলোর যদি অ্যাসেট এরকম থেকেই থাকে তাহলে তার গ্রাহকদের চিন্তা নাই, কিন্তু যে গ্রাহক, ক্ষুদ্র গ্রাহক, বৃহৎ গ্রাহক যারা আছে, তারা হয়তো তাদের ডিপোজিট মানির চেয়ে অনেক বেশি লোন নিয়ে তারা ব্যাংকগুলো থেকে আগেই সেফ সাইডে চলে গেছে। কিন্তু যারা ক্ষুদ্র সঞ্চয়কারী বা ডিপোজিটর, অথবা যারা স্যালারি অ্যাকাউন্ট থেকে টাকা তুলে না, একদমই কিছু টাকা থেকে যায়, পুরোপুরি তুলে ফেলে না, তারা আসলে ক্ষতিগ্রস্ত হবে। তারা ব্যাংকে টাকা রেখে মোটামুটি নিশ্চিন্ত থাকে, কারণ আমাদের দেশের যে অবস্থা, তাতে
বাড়িতে এনে টাকা রাখার পরে সামান্যতম সময়ের জন্য নিশ্চিন্ত থাকা যায় না। হ্যাঁ, কেউ যদি একটু ঘরে তালা লাগিয়ে কোথাও বেড়াতে যায়, অথবা দাওয়াত খেতেই গেল, অথবা বাচ্চাকে স্কুল থেকে আনতে গেল, এই অবস্থায়ও দেখা যায় যে আসলে ঘর থেকে টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, বা যে কোনোভাবে এটা ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, অনেক কিছু আমরা দেখছি। সুতরাং টাকা রাখার নিরাপদ স্থান হলো ব্যাংক। এখন ব্যাংকগুলো যদি 15 লাখ 16 লাখ টাকা সঞ্চয়ের পরে হঠাৎ দেউলিয়া হয়ে গেল, এবং সেক্ষেত্রে ব্যাংকগুলো 2 লাখ করে দিল, তাহলে একটা গ্রাহক আসলে সে মাঠেই মারা গেল। বিশেষ করে যারা মানে মাঝারি বা ক্ষুদ্র সঞ্চয়কারী, তারা একটা পরিকল্পনা নিয়ে টাকাগুলো রাখছিল, 10 বছর 20 বছর পরে টাকাগুলো উঠিয়ে তারা একটা কিছু করবে এই আশায়। অনেকের প্রভিডেন্ট ফান্ড জমা হচ্ছিল। তো এই অবস্থায় আসলে ওই যে 25 লাখ 30 লাখ লোক, বা আরও বেশি কম হবে, মানে আমি একটা র্যান্ডম হিসাব দিলাম আর কি, যে তারা যে ডিরেক্টলি ইম্প্যাক্টেড হচ্ছে, এই ডিরেক্ট ইম্প্যাক্টের রেজাল্ট কিন্তু আসলে শুধু 25 লাখ 30 লাখ লোকের ওপর পড়ছে না, এটা পুরো ইকোনমিতে এটার প্রভাবটা পড়বে। আলটিমেটলি সোশ্যাল ক্রাইম বেড়ে যাবে, সোশ্যাল ইনস্টেবিলিটি দেখা দিবে, আর অনেক কিছুই দেখা দিতে পারে। সো এখন কথা হলো যে 18 কোটি মানুষকে মুদ্রাস্ফীতিতে না ফেলে 25 লাখ 30 লাখ লোক সরাসরি ইম্প্যাক্টেড হলো, এটার প্রভাব ইকোনমিতে ইনডিরেক্টলি পড়লো, এটা তো পরে, কিন্তু ডিরেক্ট ইম্প্যাক্টটা বাঁচার জন্য সরকারের উচিত না মানি প্রিন্ট করে ব্যাঙ্কগুলোকে সাপোর্ট দেওয়া। কিন্তু আমরা যেই প্রসেস দেখছি আমাদের দেশে, ইনফ্লেশন শুধু কি মানি প্রিন্ট করার কারণেই আসলে বাড়ছে না কমছে, সেদিকে আমরা একটু খেয়াল করি। আসলে আমাদের দেশের ইনফ্লেশন অনেক কারণেই হচ্ছে হয়তো, যেমন আমাদের দেশের কাঁচামাল সংকট, তারপরে প্রাইস হাইকিং, তারপরে এছাড়াও মানে ইনপুট কস্ট বেড়ে যাওয়া, হ্যাঁ, তারপরে আরও অনেক কারণে আমাদের দেশে আসলে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন দেখা দিচ্ছে। তো এখন সাময়িক সময়ের জন্য, আগের সরকারও ব্যাঙ্কগুলোকে বেল আউট করার জন্য, মানে তাদেরকে আসলে সাপোর্ট দেওয়ার জন্য প্রায় 36,000-37,000 কোটি টাকা প্রিন্ট করে ব্যাঙ্কগুলোকে দিয়েছিল, ব্যাঙ্কগুলো পারেনি। তবে তখন সিস্টেমটা একটু ভিন্ন ছিল, তখন আসলে অনেকে প্রভাব খাটিয়ে টাকাগুলো নিয়ে যাওয়া, মানে ব্যাংক থেকে টাকা নেওয়া, মানে এগুলোর একটা প্রক্রিয়া ছিল। কিন্তু বর্তমান যেই সরকার সিস্টেম এবং যেই আমরা এক ধরনের স্বচ্ছতা দেখতে পাচ্ছি, তাতে আমার মনে হয় এই সরকার, যদিও ইনফ্লেশন হতে পারে, বাট ইনফ্লেশন তো একটা কন্টিনিউয়াস প্রসেস, আমাদের হিস্ট্রিক্যাল প্রবলেম হচ্ছেই, তারপরেও আমার মনে হয় যে কিছু লোককে আসলে সরাসরি অর্থনৈতিক সংকট থেকে বাঁচানোর জন্য, এবং সেটার প্রভাব পুরো ইকোনমিতে নেগেটিভ পড়ার থেকে বাঁচানোর জন্য আমার মনে হয় একবার অন্তত এই সমস্ত ব্যাংকগুলোকে আর্থিক সহায়তা মানি প্রিন্ট করে দেওয়া উচিত, যেন আসলে অনেক মানুষ যাদের সারা জীবনের পরিশ্রমের সঞ্চয়গুলো রাখা সেখানে, তারা এই সংকট থেকে বেঁচে যেতে পারে। তো এটাই আমার পরামর্শ, যে ইনস্ট্যান্ট যদিও আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা ইনফ্লেশন শুধু এই কারণেই হচ্ছে এরকম নয়, অন্য কারণগুলোও আমাদের চিন্তার মধ্যে আনা দরকার। তো এই ব্যাপারটাতে আমি মনে করি যে সরকারের উচিত কমপক্ষে একবার হলেও এই ব্যাঙ্কগুলোকে, মানে এই সরকার সিস্টেমের মধ্যে একবার হলেও ব্যাঙ্কগুলোকে বেল আউট, মানে জাস্ট বেল আউট বলবো না আসলে, অ্যাকচুয়ালি বেল আউট ওইভাবে না বলে আমি বলতে চাই ফিনান্সিয়াল সাপোর্ট দিতে পারে মানি প্রিন্ট করে, লিকুইডিটি ক্রাইসিস থেকে বেঁচে ওঠার জন্য, এবং এক ধরনের গ্রাহকদের মধ্যে স্বস্তি আনার জন্য, সবগুলো ব্যাংকে দেউলিয়া না করে। আরেকটা বিষয়, যে ব্যাংকগুলোতে যারা চাকরিরত আছে তারাও কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে, এবং তাদের ফ্যামিলি এবং তাদের সারাউন্ডিং কিনশিপস সবাই কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে। সো ওই ইনফ্লেশনটা হচ্ছে শুধুমাত্র মানি প্রিন্টের কারণে অনেক বেশি হয়ে যাবে এরকম চিন্তা করার কিছু নেই। আর একবার সুযোগ দিয়ে এবং তাদেরকে কিছু নীতিমালার আওতায় এনে ব্যাংকগুলো যেন সফটলি এবং স্মুথলি রান করতে পারে সেদিকে খেয়াল করে কিছু শর্ত আরোপ করে আমার মনে হয় বেল আউট প্রোগ্রামটা,
ফিনান্সিয়াল সাপোর্ট প্রোগ্রামটা মানি প্রিন্ট করার মাধ্যমে দেওয়া যেতে পারে এই সরকারের আমলে একবার। আর কোনো ব্যাংক দেউলিয়া হোক আমরা চাই না, জনগণের মধ্যে বা সঞ্চয়কারীদের মধ্যে স্বস্তি ফিরে আসুক, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে।